মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। এই সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। বলেন, সারা জীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন ভাসানী। জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল, এটা ওটা না দেখলে টের পাওয়া যেত না। মহাসচিব বলেন, হতাশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যেও নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও নানা দাবির নামে ভোট বিলম্বিত করতে চায় কিছু গোষ্ঠী। দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য নির্বাচন জরুরি। যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারবো। স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায় নিয়ে দেশে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। গণতন্ত্রের উত্তরণের পথ সুগম করতে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আশরাফুল আনন, বৈশাখী সংবাদ, ঢাকা।